বর্ষাকালে নেত্রকোনার হাওর অঞ্চলগুলোতে জমে ওঠে বাঁশের বাজার। ক্রেতা বিক্রেতাদের আনাগোনাও চোখে পড়ার মতো। প্রতি বছর সরকারি কোষাগারে ইজারার লক্ষ লক্ষ টাকা জমা পড়লেও জেলার ঐতিহ্যবাহী এই বাঁশবাজারের নিজস্ব কোনো স্থান না থাকায় হতাশা প্রকাশ করেছেন ইজারাদার ও বিক্রেতারা। জেলার খালিয়াজুড়ি উপজেলায় হাওর অঞ্চলের সবচেয়ে বড় ও ঐতিহ্যবাহী বাজার লেপসিয়া। এখানকার অধিকাংশ মানুষ বাঁশ ব্যবসার সাথে জড়িত। বর্ষাকালে কোটি কোটি টাকার বাঁশ কেনাবেচা হয় এই বাজারে। নদীপথে যাতায়াত সহজলভ্য হওয়ায় শুধুমাত্র নেত্রকোনার 10 উপজেলাই নয়, পার্শ্ববর্তী জেলা কিশোরগঞ্জ ও সুনামগঞ্জ সহ প্রায় 10 জেলার মানুষ তাদের প্রয়োজনীয় কাজ সম্পাদন করতে এই বাজারে আসে বাঁশ ক্রয় করতে। বাঁশ মনে করেন বরাক বাঁশ, কেইটা বাঁশ, ওরা বাঁশ, চিকুনি, ডলু সব জাতের বাঁশে বিক্রি হয়। প্রতি সপ্তাহ প্রায় 60 থেকে 70 লক্ষ টাকার বাঁশ বিক্রি হয়। তবে জায়গার খুবই সমস্যা, যাতে জায়গা যদি সরকারে যদি একটু জায়গা খুব করে দিত, সিলেক্ট করে দিত, তাহলে আমরা ব্যবসা বাণিজ্যের জন্য সবই সুবিধা হইতো আর কি। আমি লেপসা বাজারে আসলাম বাঁশ কিনতে। বাঁশ এই বাজারে অল্প টাকায় বাঁশ পাওয়া যায় এবং আমাদের সুবিধাও বেশি। আমরা বাঁশ নিয়ে বাড়িঘরের কাজে, তোমার এই যে বেড়া মা অনেক কুটির শিল্প কাজে নেওয়া, এই লেপসা বাজার থেকেই বাঁশ নেওয়া সবচেয়ে সুবিধা হয়। অন্য কোনো প্রতিষ্ঠান নয়, সরকারিভাবে নিজস্ব জায়গা নির্ধারণ করে বাঁশ ব্যবসা বৃদ্ধির দাবি জানিয়ে বাজারের ইজারাদার বলেন, যে লিপসা বাজার যে বাঁশ মহল, যেখানে 5-7টা থানা বা ডিস্ট্রিক্ট আসছে বা কেনাকাটা করে নিয়ে যাচ্ছে, এখানে সরকারের কোনো নির্দিষ্ট বাজারের কোনো জায়গা নেই। ওটা আমরা সরকারের একটা অংশ, এলএসডি গোডাউন মানে খাদ্য গোডাউনের পরিত্যক্ত জায়গা আমরা ব্যবহার করতেছি। ওইটা যেন ব্যবহার না করে আমরা গভর্নমেন্টলি বাজারের পক্ষে গভর্নমেন্ট যেন আমাদেরকে একটা নির্দিষ্ট মহল করার জন্য জায়গা বরাদ্দ করে দেয়। কারণ ওই এলাকায় প্রচুর খাস জমি আছে, ওখানে যদি গভর্নমেন্টলি কিছু অনুদান দিয়ে মাটি ভরাট করে একটা মলের ব্যবস্থা করে দেয়, আমরা তাহলে গভর্নমেন্টের কাছে কৃতজ্ঞতা স্বীকার করব আপনাদের মাধ্যমে। প্রতিরক্ষা দেয়াল ছাড়া বাঁশ বাজার সৃষ্টি সম্ভব নয়, তবে সরকারি নীতিমালার আলোকে ব্যবস্থা গ্রহণ করা হবে জানিয়ে প্রশাসনের ঊর্ধ্বতন এই কর্মকর্তা বলেন, বাঁশমহল এগুলোতে সরকারি হাট বাজারের পাশেই হয়ে থাকে এবং সরকারের ব্যবস্থাপনাই হওয়ার কথা। এগুলো যদি খাস জমি খালিয়াজুড়িতে আমাদের খাস জমির অভাব নাই, কিন্তু সমস্যা হচ্ছে ওটাই যে খাস জমিতে যদি বাজার সৃষ্টি করতে হয় তাহলে সেক্ষেত্রে মানে প্রোটেকশন ওয়াল ছাড়া সরকারিভাবে বাজার করে কোনো লাভ নেই। প্রয়োজন হয় স্থানীয় সরকার পরিষদের যে সমস্ত লোকজন আছে তারা যদি আবেদন করেন কোনো বাজার সৃষ্টি করা, বাঁশমহল সৃষ্টি করার জন্য, আমরা সেখানে সরকারি যে নীতিমালা আছে সেই নীতিমালার আলোকে আমরা ব্যবস্থা নিব। ঐতিহ্যবাহী এই বাজারের নিজস্ব স্থান নির্ধারণ করতে শুধুমাত্র আশ্বাস নয়, দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ করে সমস্যা সমাধানে এগিয়ে আসবে সরকার, এমনটাই প্রত্যাশা ব্যবসা সংশ্লিষ্টদের।